হ্যালো, আসসালামু আলাইকুম। কৃষিপ্রেমী ও খামারি ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভাই, আমার ভিডিওগুলো আপনারা যারা দেখেন তারা প্রায়শই আমাকে একটা কথা জিজ্ঞেস করেন যে ভাই, আপনি খামারের বাইরে আর কী কী করেন। তো তাদের বলতে চাই ভাই, দেখেন যে প্রত্যেকটা মানুষেরই একটা ব্যক্তিগত লাইফ থাকে। দেখা যায় যে আহ, তার হয়তো বা কাজের পাশাপাশি একটা সাধারণ জীবনযাপন থাকে। আমি আসলে শো অফটা বেশি পছন্দ করি না ভাই। বিশেষ কারণে দেখা যায় যে অনেকেই কি করে না করে সবগুলো নিয়ে আর কি সাধারণত তুলে ধরার চেষ্টা করে। আমি একটা জিনিস মনে করি, আসলে ভাই সোশ্যাল মিডিয়া সবার জন্য সব কিছু না। কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি যে এভরিথিং ইজ নট ফর এভরিওয়ান, সব কিছু সবার জন্য না। তাই আর কি আমি যতটা পারি চেষ্টা করতে আপনাদের, আমি খামার বিষয়ে যেহেতু ভিডিওগুলো বানাই, খামারের খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরতে চাই। আর ব্যক্তিগত জীবনে আমার খামারের বাইরেও কিছু কাজ আছে আমার ভাই। সত্যি কথা বলতে যে আমি তো গ্রামেই থাকি। দেখা যায় যে সাধারণত এই কৃষিকাজ আর হচ্ছে সাধারণত অনলাইনে পাশাপাশি ফ্রিল্যান্সিং করি। আপনারা নানাভাবে এই প্রশ্নটা আমার উপর দেখেন যে পাশাপাশি আর কি করেন, এটা আমি আজকে আপনাদের ক্লিয়ার করলাম। আর একটা কথা বলতে চাই ভাই, আপনারা যারা খামার করেন ভাই, তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। দেখেন ভাই, আমি কোনো বড় খামারি না যে আমার 50-60টা গরু আছে, এরকম কিছু না। আমিও চেষ্টা করতেছি যে আমারও স্বপ্ন যে একদিন একজন বড় খামারি হব। আর আমি এই কাজটাকে খুব ভাই এনজয় করি। কিসের কারণে আমার এই কাজটা খুব ভাই ভালো লাগে, গ্রামে থাকার পাশাপাশি আসলে এই কৃষিকাজগুলো করা। আর আমরা যেহেতু গ্রামের মানুষ, আসলে আমাদের এইভাবেই চলতে হয়। আর মেন হচ্ছে দেখা যায় যে আমার থেকেও যারা বেশি শিক্ষিত আছেন ভাই, আপনারা আপনারা দেখেন ভাই, বাংলাদেশের যে বর্তমানে সিচুয়েশন, তাতে আপনি যদি চাকরির আশা করেন ভাই, তাহলে ভাই কিছু হবে না। কিসের কারণে আমার কথাটা বুঝেন ভাই, দেখেন দেশের যে কন্ডিশন, আর আপনার হ্যাঁ আপনার ভালো সার্টিফিকেট আছে, আপনি হয়তো চাকরির পিছনে ঘুরতেছেন, বা যারা প্রবাসী ভাই আছেন আমার ভিডিওগুলো দেখেন, দেখেন ভাই, আপনি 5-7-10 লাখ টাকা খরচ করে আপনি যখন ইয়েতে যাবেন, দেশে বিদেশে যাবেন, হ্যাঁ ওখানে গেলে দেখা যায় যে আপনি একটা ভালো লাইফ লিড করতে পারবেন, 50-60 হাজার টাকা ফার্স্ট টাইম স্যালারি হবে। কিন্তু আপনি দেখা যায় যে আপনি যদি কৃষিকাজ করেন, আপনি যদি শিক্ষিত হন, তাহলে আপনি এখান থেকে যেটা পাবেন তা সেটা ভাই অতুলনীয়। কারণ দেখা যায় যে কৃষিতে আপনি যখন আসবেন, আপনি শিক্ষিত হয়, তখন এটা সম্ভাবনা যে কতদূর যাইতে পারে, আর আপনি যে কি পরিমাণ ফ্রিডম পাবেন ভাই। দেখেন আপনি একটা চাকরিতে যান ভাই, সে আপনার দেখা যায় যে 50,000 টাকা বেতন, তারপরেও কিন্তু আপনি ওইখানে ফ্রিডম পাবেন না। দেখা যায় যে আপনার ইচ্ছে মতো আপনি চলতে পারবেন না, বা দেখা যাচ্ছে প্রস্রাব করতে গেলে ভাই তাদের কাছে জবাবদিহিতা করতে হবে যে আপনি কই গেলেন, আসলেন না কেন। কিন্তু আপনি যখন ভাই নিজের কিছু করবেন, আপনি খামার বলেন বা কৃষি সম্পর্কিত যে জিনিসগুলো, কৃষিকাজ বা ফার্মিং, এর বাইরে ভাই অনেক কিছু আছে। আর শুধু কৃষি বলতে যে খামার, গরু, হাঁস পালন এগুলো না, আপনি অনেক কাজই করতে পারবেন। কৃষি সেক্টরটা অনেক কিছু আছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই ভাই, আপনার যে কোনো একটা বিষয়ের উপর যদি ভাই আপনার অভিজ্ঞতা থাকে, কারণ আপনি যখন খামারে আসবেন ভাই, আমি সবসময় একটা কথা বলি, অন্যের দেখে বা অন্যের শুনে অন্যরা কি করতেছে এগুলো যখন আপনি কপি করতে যাবেন, তখন ভাই আপনি এখান থেকে কিছু করতে পারবেন না। কিন্তু আপনি যখন আপনার নিজের আইডিয়াটা খাটাবেন, আপনার সেটা ভুল হোক, কিন্তু আপনি সেখান থেকে পরবর্তীতে অভিজ্ঞতা নিয়ে আরও ভালোভাবে করতে পারবেন। আরেকটা কথা বলতে চাই ভাই, আপনারা বলেন যে যে ঘাস, আমি কি ঘাস গরুকে খাওয়াই, আমি তাদের উদ্দেশ্যে বলতেছি। দেখেন ভাই, আমরা সাধারণত দুই ধরনের ঘাস চাষ করি। একটা হচ্ছে নেপিয়া, আর ওই দিকে দেখতে পাচ্তেছেন ওইটা হচ্ছে আপনার পানির ঘাস। দেখা যায় যে দুইটা ঘাস থাকার কারণে এই ঘাসটা যখন দেখা যায় যে এরকম, এই যে বর্ষাকালে এই ঘাসটা বেশি বড় হয় না, তখন ওইটা খাওয়াই। কারণ ওটা ভাই বর্ষাকালে যখন যত পানি হবে তত, এর আগেও আমি আপনাদের বলছিলাম। আরেকটা কথা বলতে চাই ভাই, আমার ভিডিওগুলো ভাই আপনারা যারা দেখেন তাদের উদ্দেশ্যে বলতে চাই ভাই, দেখেন আপনারা যারা কৃষির সাথে সম্পর্কিত এবং আপনারা যারা আমার মতো গরিব বা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আপনারা কৃষিকাজ করতে চান বা কৃষিকাজে আসতে চান, তাদের জন্য আমি বলতে চাই ভাই, দেখেন আমার তরফ থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব, আমি যতটুকু জানি আপনাদের সাহায্য করার চেষ্টা করব। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, আপনারা কাইন্ডলি আমাকে সাপোর্ট করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। কারণ আপনারা কমেন্ট করলে বা লাইক করলে আমার খুব ভালো লাগে। আমি মনে করব যে না, আমি যে চেষ্টাটা করতেছি শুধু ভিডিও না বা ভিউয়ের আসা বা ভাইরাল হওয়ার জন্য না, আমি যেন মানুষের জন্য কিছু করতে পারি, এবং যারা আমার মতো, বিশেষ করে আমার মতো যারা গরিব বা মধ্যবিত্ত, তাদের জন্য যেন আমি কিছু করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।